গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। চন্দস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে 12ই জুন আর এখন সকাল 8:30 বাজে। আজকে একটু দেরি হয়ে গেছে, একটু নয় অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো এখন এই যে আমি জল নিয়ে নিয়েছি, ফুল নিয়ে নিয়েছি, আমি সূর্য প্রণাম করবো। আজকে সূর্যদেব ওঠেনি সেরকম, হয়েছে একটু মেঘলা হয়ে আছে। তো চলো সারাদিন কী করছি না করছি সব কিছু শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। রান্নাঘরে চলে এসেছি আর রান্না বসিয়েও দিয়েছি, চলো দেখাই কী করছি। এই যে এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, 4 পিস মাছ, রুই মাছ এটা। আর এখানে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ, ডিমটা হয়েও গেছে এই যে। আর এখানে আজকে আলু সিদ্ধ ভাত বসিয়েছি। আর মাছের ঝোলটা কী দিয়ে করবো এখনও ঠিক করিনি, কিছু একটা সবজি কেটে নেবো দেখি। আর এই যে দুধ বের করেছি সব, এগুলো রায়ের জন্য বানাবো এখন। ম্যাগি, হরলিক্স এগুলো বানাবো। আর ডিম সিদ্ধ তো হয়ে গেছে, এটাই দিয়ে দেবো আজকে, যেহেতু তাড়াতাড়ি আছে আর মুড়ি টুড়ি মাখার টাইম নেই, ম্যাগি করে দিয়ে দিই। আর এখানে আলু সিদ্ধ প্রথমে এমনি ভাত বসিয়ে দিয়েছিলাম, পরে এক্ষুনি আবার আলু সিদ্ধ দিয়ে দিলাম, নাহলে দুটো হচ্ছে কোথায়। আর ফ্রিজে ডাল আছে, ওটাও হয়ে যাবে আজকে। তো মাছটা ভাজা হোক, ততক্ষণ আমি সবজিটা কেটে নিই। চলো সবজিটা কেটে নিই। আবার আজকে একটু দেরি হয়ে গেল, ভালো লাগছে না, কী করবো, সব দিন তো সমান যায় না, তাই না। এখানে এই যে রায়ের জন্য খাবার পারবো। আলুটা এরকম অবস্থায় আছে, মাখা হয়নি এখনো, 9টা 10 হয়ে গেছে অলরেডি, 20তে বেরোবে। গানটা চলছে, এতটা খাবে না। আর এই যে ভেন্ডি আলু দিয়ে, কচি ভেন্ডি আলু দিয়ে তরকারি করেছি, কারণ কি কিছু করার ছিল না, আমার সবজি টবজি নেই অতটা করে। সবজি আছে, পটল আর ভেন্ডি ছিল, তাড়াতাড়ি করে এটাই করলাম, ভেন্ডিটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। প্রায় কোনো প্রবলেম হয় না, যা দিই খেয়ে নেয়, ওই জন্য অতটা প্রবলেম হয় না আমার। এমন নয় যে খাবে না বা কিছু, ঝোল টোল তো পছন্দ করে না। এই দেখো আলুটা এরকম মেখেছি সুন্দর, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর তেল আর লবণ, যেটা মাখে আর কি। আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, বললাম না রায়কে আমি হরলিক্স করে দেবো, হরলিক্স কাটাও হয়ে গেছিলো। তারপরে এই যে রায় বলেছিল অবশ্য যে আমি খাবো না হরলিক্স, দেরি হয়ে গেছে। তো এই দেখো দুধটা কেমন ছানা কেটে গেছে, ভালো দুধ জাল দিয়ে রেখে দিয়েছি, আজকে গরম করলাম, নষ্ট হয়ে গেছে বোধহয়, কী করবো জানি না এটা। এই যে এরকম ছানা কেটে গেছে, ভালো লাগে না। দেখি বড়দের কাছে শুনবো কি করা যায়, এটাকে আদৌ খাওয়া যাবে নাকি ফেলে দিতে হবে। তো রায়কে খাবার দিয়ে দিয়েছি, চলো আলু সিদ্ধটা এবার দিয়ে দিই। রায় আর আমার নামের আলু সিদ্ধ। খুব তাড়াহুড়ো করে করতে হলো আজকে সব কিছু। ও একটু আলু সিদ্ধ, আলু মাখা খেতে ভালোবাসে। চলো এবার ওকে সব কিছু গুছিয়ে দিয়ে আমি আবার পরে আসছি। রায় বেরিয়ে গেছে আর এখন এই যে আমি রান্নাঘরে চলে এসেছি। এই দেখো ছানাটা কাটিয়েছি, এরকম দেখতে হয়েছে। ছানাটাকে ফ্রিজে তুলে দেবো ভাবছি, দেখি ছানার তরকারিটা মানে এটা আদৌ খাওয়া যাবে কি না সেটা আমি বড়দেরকে একটু জিজ্ঞাসা করে নেবো। যে কেটে গেছে তো, নিজে থেকেই কেটে গেছে, নষ্ট হয়ে যায়নি তো, এটা আমার একটা মনে হচ্ছে। তো এখন আমি ম্যাগি করবো, রান্নাঘরে এসেছি যে ম্যাগি আর ডিম সিদ্ধ খাবো, আর তারপরে একটু রেস্ট নেবো, শরীরটা একটু ডাউন যাচ্ছে। ম্যাগিটা করে নিই, খাই, তারপরে দেখি বাজারের দিকে যেতে হতে পারে, মানে সবজি টবজি অতটা নেই, তো দেখা যাক কী হয়, কত দূর কী হচ্ছে দেখা যাক, আর তোমাদের সাথেও শেয়ার করব। এই দেখো আমার ইয়াম্মি ইয়াম্মি ম্যাগি রেডি, কি দারুণ, একদম গ্রেভি রাখিনি, শুধু একদম ড্রাই ড্রাই ম্যাগি বানিয়েছি। কখনো কখনো ড্রাইটা খেতে ভালো লাগে, আবার কখনো একটু মানে গ্রেভি গ্রেভিও ভালো লাগে। তো আজকে একদম ড্রাই বানিয়ে নিয়েছি, আর একটা এগ আছে, চলো খেয়ে। খুব খিদে পেয়েছে, এটাকে ভিজিয়ে দিই। আচ্ছা ছানাটাকে নিয়ে ফ্রিজে রেখে দিলাম, যদি বাড়িতে জিজ্ঞাসা করবো যদি খাওয়া যায় ছানাটা, তাহলে আমি
রাতে ছানার ডালনা করব, মানে আলু দিয়ে যে ছানার একটা তরকারি করে না, এটা একজন ভিডিও করে একটা দিদি, ও প্রচণ্ড খায় আর কি, মানে ছানার তরকারি খায়, প্রচণ্ড ভালোবাসে ওরা। তো আমি কোনোদিন খাইনি, আমার ইচ্ছাও হচ্ছিল ওইটা দেখে যে আমি একটু ছানার তরকারি খাবো। তো দেখা যাক, এইটা করা যদি যায় তাহলে এইটা রেসিপিটা দেখবো, দেখে এইটা রাত্রেবেলা বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। হ্যালো বন্ধুরা, এখন বাজে 11টা, আর আজকে অনেক ইচ্ছা ছিল একটা হেয়ার অয়েল বানিয়ে সেটাকে অ্যাপ্লাই করা, তোমাদের সাথে শেয়ার করার যে কী দিয়ে হেয়ার অয়েলটা বানাচ্ছি। তো অনেকটা দেরি হয়ে গেছে, কিছু করার নেই। আমি আজকে পুরো ঘরটরগুলো ঝাড়লাম, প্রচণ্ড ঝুল পড়েছিল, তারপরে পাখাটা পরিষ্কার করা হয়নি, ডাইনিংয়ের পাখাটা পরিষ্কার করেছি, আর এই ঘরটায় প্রচণ্ড ঝুল পড়েছিল চারিদিকে কোনায়। সব কিছু পরিষ্কার করতে করতে দেরি হয়ে গেল, আর একদিনে সব কিছু হয় না। ভাবছি মাথায় তেলটা দিয়ে আর একটু করি, বাজারের দিকে যাই, একটু ফল টল বা টুকিটাকি কিছু কিনে নিয়ে আসি কালকের জন্য। কালকে রায় হয়তো যাবে, কালকে ছুটি আছে, শনি রবি ছুটি পরপর দুদিন। তো কি করব সেটাই ভাবছি, তেল দিয়ে যাব নাকি, রোদও উঠে গেছে, একটু হালকা রোদ অবশ্য, কষ্ট হবে না খুব একটা। তো চলো দেখি হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করি, তারপরে দেখছি তেল দিয়ে মুখটা কেমন লাগছে, মানে চিপ চিপ করছে মাথাটা একদম। যাই হোক, মাথায় তেল দিয়ে নিয়েছি, এখন 11টা 12 বাজে, আর এই দেখো এই ড্রেসটা পরে নিয়েছি হালকা পাতলা, আর নিয়ে নিয়েছি ব্যাগ। এখন নেব থলে বাজার করার থলে, বেশি বাজার করবো না, 2-4টে করবো, জাস্ট এমনি বেরোচ্ছি, ইচ্ছা করছে আর কি, অনেকদিন বাজারে যাই না। তো চলো ঘুরে আসি, আর তোমাদেরকে এসে দেখাবো কী কী নিলাম। এইমাত্র বাজার থেকে এলাম, বাজারে সেরকম কিছু নেই, বেকার যাওয়া হয়েছে। পটল আর কচু, আর কী নিলাম, পটল কচু এই আর পুঁই শাক নিয়েছি, আর 1 প্যাকেট দুধ আর আলু, ব্যাস, আর কিছু নেইনি। ফল কিনতে গেলাম, লিচু বলছে 180, মুসাম্বি বলছে 140, একটা ডাব বলছে 90 টাকা। কিচ্ছু কিনিনি, বিরক্ত লেগে গেছে দাম শুনে, কিচ্ছু কিনিনি, সোজা বাড়ি চলে এসেছি, দাম কমুক তারপর খাবো। তো চলো, এই যে 2টো ব্যাগ নিয়ে গেছিলাম, এই যে অল্প অল্প করে নিয়ে এসেছি, সেরকম কিছুই নেই। তো এখন একটু রেস্ট নিয়ে তারপর স্নান করবো, তারপর পুজো দেবো। হ্যালো বন্ধুরা, আবার অনেক টাইম পরে এলাম। দুপুরবেলা সেরকম কারেন্ট ছিল না, প্রচণ্ড গরমে আর ভিডিও করতে ইচ্ছাও করছিল না। দুপুরে মানে খাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, সারাক্ষণ কারেন্ট নেই, সেই 2-3টের দিকে কারেন্ট গেছে, এখনও কারেন্ট নেই। তো ওই জন্য করে বাইরেটা এসে বসলাম, এই যে ব্যালকনিতে এসে বসে আছি, আর ভাবছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। কিছুদিন আগে বোলপুর গেছিলাম, বোলপুর থেকে কিছু শপিং করেছিলাম আমি, তো তার কিছু জিনিস তোমাদেরকে দেখাবো। এই রিসেন্ট গেছিলাম, তো চলো এই একটু পরেই ভালো। কোন দোকান দিয়ে এনেছো? অর্কিড রেস্টুরেন্ট। এই যে রাতে আমাদের বিরিয়ানি চলে এসছে, চিকেন বিরিয়ানি 1 প্লেটই এনেছি আমরা, কারণ 2 প্লেট আনলে অনেকটা বেশি হয়ে যায়। ঠিকই আছে কোয়ান্টিটি, আর একটু করে হলে ঠিক হতো, বাট ঠিক আছে, রাতের খাবার তো কম হলেই চলে যাবে। চলো এখন আমরা খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল আর নিউ ভিডিও চন্দস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে সকাল 9টা, আজকে স্যাটারডে, আর এখন দিয়ে ভিডিওটা শুরু করলাম। এখনও কিচ্ছু করিনি, জাস্ট রান্নাঘরে সবে এলাম। আজকে তো বড়মশাইয়ের ছুটির দিন, স্যাটারডে সানডে ছুটি আছে, তো অফিস নেই আর কি। তো এখন আমি ব্রেকফাস্টের জন্য দেখি রুটি আর আলু ভাজা বানাবো। তো চলো সারাদিন কী করছি না করছি সব কিছু শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখো এখানে আটা মাখা চলছে, আর এখানে বসিয়ে দিয়েছি আলু ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা। রায় গেছে বাজারে, বাজার থেকে কি আনে দেখি। আর এখানে এই যে আটাটা মেখে নিই, তারপরে রুটি করে নেব তাড়াতাড়ি করে, ও আসার আগে যেন হয়ে যায়। আমার সকালে ব্রেকফাস্ট বানানো রেডি, এখন 10টা বাজে। আর এই যে রুটি, ডিমের পোচ, আলু ভাজা, আর এটা আমার নামে নিয়ে নিয়েছি, একই আছে। চলো এবার খেয়ে নিই, কেমন লাগছে জানিও। সকালে তো ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল, আর রায় বাজারে গেছিলো, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। কাতলা মাছ নিয়ে এসছে, আর অনেক কিছু ফ্রুটস নিয়ে এসছে, দেখাই। এ বাবা, আমার রান্নাটা এইভাবে পড়ে আছে। এই যে এখানে লিচু, আম আর তরমুজ নিয়ে এসছে,
আর মাছটা তো ধুয়ে আমি ফ্রিজে তুলে দিয়েছি, আর 2 পিস মাছ এই যে বের করে রেখেছি, মাছ 2 পিস রান্না হবে। আর এখানে দুধ জাল দিচ্ছি, এই যে দুধ জাল দিচ্ছি। দুধটা রায়কে হরলিক্স দেবো, কালকে সেই হরলিক্সটা বের করে রেখেছিলাম না, দেওয়া হয়নি, তো সেই দুধটা কেটে গেল। এর মধ্যে ভাবছি এই দুধটা দিয়ে আর হরলিক্সটা ওকে দিয়ে দেবো, দিয়ে তারপরে একটা একটা করে বসাবো রান্না, একটা একটা করে সবজি কাটবো আর একটা একটা করে বসাবো। ভাতটা আগে বসিয়ে দেবো। কটা বাজে? 11টা বাজতে যায় মনে হয়, বেশি দেরি হবে না। চলো সব কিছু আমি রেডি করে নিই, আবার আসছি। সেই অনেকক্ষণ রান্না হয়ে গেছে, 12টার দিকে। তারপরে আমি স্নান করে পুজো দিয়ে একটু শুয়েছিলাম, আর এখন উঠেছি, এখন 2টো বাজে, এখন খেতে হবে, তো ওই জন্য করে এখন উঠলাম। চলো কি কি রান্না করেছিলাম একটু দেখিয়ে দিই। এই দেখো, কচুর তরকারি, একটু গরম করি ভাবছি। কচু দিয়ে কাতলা মাছ দিয়ে তরকারি করেছি। আর এখানে আছে মাছ, ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকের ঘন্ট। এটা ঢাকা দেওয়ার দরকার নেই, আর এখনই ভাত বাড়বো। আর এখানে আছে গরম ধোঁয়া ওঠা ভাত, ধোঁয়াটা একটু কমই উঠছে কারণ অনেকক্ষণ আগে হয়ে গেছে। চলো ভাত বাড়তে বাড়তে আমার কচুর তরকারিটা গরম হয়ে যাবে, তারপরে খেয়ে নেবো। চলো। হ্যালো বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা। আর এই যে রায়ের জন্য বানিয়েছি হরলিক্স, আর আমার জন্য পিওর লিকার চা, না চিনি আছে না কিছু, একদম চা পাতা আর গরম জল। চলো সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়ে নিই আমরা, তারপরে রাতে হয়তো বা এখানে বাড়িতে রান্না হবে না, বাইরে থেকেই আনিয়ে খাবো, দেখা যাক। চলো বিস্কুটটা নিয়ে নিই। আজকে রাতেও আমাদের বাইরে থেকে খাবার এসছে। আজকে হোটেলটা হলো স্পাইসেস, ভীষণ ভালো খাবার বানায়, আগেও আমরা অনেকবার খেয়েছি। ফ্রাইড রাইস, চিলি চিকেন তো একদম বেস্ট। তো এই যে ফ্রাইড রাইস, এটা কি ফ্রাইড রাইস? গার্লিক নর্মাল নিয়েছি, অন্যদিন আমরা গার্লিকটা খাই, গার্লিকটা ভীষণ মানে ভীষণই স্পাইসেস ওটা, ওই জন্য আর নেওয়া হয়নি। আজকে এই নর্মালটা নিয়েছি, আর নিয়েছি চিলি চিকেন। এই যে আজকে ডিনারটা আমাদের জমে যাবে। ও আমার হাজব্যান্ড তো খুবই ভালোবাসে ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে, আমারও ভালো লাগতো না আগে খুব একটা, এখন বেশ ভালো লাগে। তো চলো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা, দেখাবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।